হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজ বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে ফিশ কাটলেট। ফিশ কাটলেট মানে আমরা সবাই জানি ভেটকি মাছের ফিশ কাটলেট, কিন্তু আজ দিদি বানাচ্ছে রুই মাছের ফিশ কাটলেট। খেতে হয় খুবই সুস্বাদু। চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। ফিশ কাটলেট বানানোর জন্য প্রথমেই রুই মাছের পিসগুলো সেদ্ধ করে মাছের কাঁটা ছাড়িয়ে রেখেছে। আর এদিকে কেটে রাখা আছে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে দিয়ে দিয়েছে তেল। তেলের মধ্যে প্রথমেই দিচ্ছে রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়েছে আদা কুচি। এখন এর মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে গরম মশলা গুঁড়ো। মশলা দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁটা ছাড়িয়ে রাখা মাছ। আর দিয়েছে সেদ্ধ করে রাখা আলু। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। উপর থেকে ছড়িয়ে দিয়েছে ধনেপাতা আর দিচ্ছে পাতিলেবুর রস। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে পুর। এখন এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এক এক করে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছে। অন্যদিকে একটা পাত্রে রেডি করে নিতে হবে অ্যারারুট, ডিম, স্বাদ মতো লবণ দিয়ে ব্যাটারটা। কাটলেটগুলো ব্যাটারে কোট করে ব্রেড ক্রাম্বস দিয়ে বাইন্ড করে নিচ্ছে।
কড়াইতে তেল গরম হয়ে গেছে, এক এক করে কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। বাকি কাটলেটগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে বাইন্ড করে নিচ্ছি। এভাবেই ফিশ কাটলেটগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফিশ কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিচ্ছে। বাকি কাটলেটগুলো একই প্রসেসে ভেজে নিতে হবে। এই পুরো প্রসেসটা হবে মিডিয়াম ফ্লেমে। সমস্ত কাটলেট ভাজা হয়ে গেছে। আমাদের তো রুই মাছের ফিশ কাটলেট বেশ ভালোই লেগেছে, তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টাটা।